প্রতিদিন ভাবি কি রান্না করব, তাই এই সহজ রেসিপিটা আপনারা আজকে ট্রাই করতে পারেন। লাউ শাক দিয়ে মাছের এই ঝোলটা দেখতে সুন্দর, খেতেও অপূর্ব। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করবে। শীতের শুরুতেই নিয়ে চলে এসেছি একদম টাটকা টাটকা লাউ শাকের একটা রেসিপি। সহজ, বাড়িতে রোজকারের দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলবেন, খুবই টেস্টি হবে। আজকে বানাবো রুই মাছ দিয়ে লাউ শাকের একটা সুন্দর ঝোলের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। মাছটা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাক, আর আমি এখানে ছোট দুটো আলু দিয়েছি। হলুদের গুঁড়ো, লবণ, এখানে নিয়েছি আদা, আর নিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে গুলে নেব মশলাটা। গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল। ডাঁটা আলু সিদ্ধ হয়ে যাবে, জলটা যার জন্য একটু বেশি করে দিলাম। ডাঁটা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর করে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে লাউ শাক দিয়ে টেস্টি টেস্টি এই মাছের ঝোলটা। কত সুন্দর বানিয়ে ফেললাম বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন। তাহলে আপনারাও এইভাবে বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।